21 से 40 साल तक जो 10 क्लास पास करेंगे उसको स्कॉलरशिप जो मिलता है वो ठीक है, उसमें हम हाथ नहीं लगाएंगे। लेकिन उसको 5 साल तक हम 1,500 रुपया करके मंथली देंगे। जैसे वो लोग नौकरी का भी ढूंढने का कोशिश करें, हम भी कोशिश करेंगे उसको साथ उनको भी हम जुबो साथी बना के उसको 5 साल तक हम 1 रुपया देंगे। ये न्यू स्कीम है, नया स्कीम है। इसमें भी आपको about 30 lakhs people will be here, 30 lakhs youth will be motivated and generated. যুগান্তরী পদক্ষেপ রাজ্য সরকার নিয়েছে, এইগুলো খুব একটা এফেক্টিভ হবে বলে আমি মনে করি না। আমি খুব খুশি ব্যক্তিগতভাবে। শুধুমাত্র ভাতা দিয়ে কখনো চলতে পারে না। আমাদের ভালোই হয়েছে, মানে এতগুলো দেওয়া তো ঠিক না। যুবক যুবতীরা এতে অত্যন্ত উপকৃত হবে। 26-এর বিধানসভা ভোটের মুখে রাজ্য বাজেটে এক নতুন প্রকল্পের ঘোষণা করল তৃণমূল সরকার, বাংলার যুব সাথী, যেখানে বেকার যুবক যুবতীদের স্বাবলম্বী করার উদ্দেশ্যে প্রতি মাসে 1,500 টাকা করে দেওয়া হবে। 21 থেকে 40 বছর বয়সী সকলেই এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন, অবশ্যই যতদিন না পর্যন্ত তারা কোনো কর্মসংস্থানের সঙ্গে যুক্ত হচ্ছেন। এবং এই প্রকল্প দেবে রাজ্য সরকার 5 বছর। আগামী 15ই আগস্ট থেকে এই প্রকল্প চালু হওয়ার কথা ঘোষণা করেছেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এই নিয়ে ঠিক কি বলছেন ইয়াং জেনারেশন? স্বাভাবিকভাবে এটা খুব ভালো একটা পদক্ষেপ রাজ্য সরকারের। এই যে এত বেকার যুবক পড়ে আছে নানা দিক থেকে, যারা ডেলিভারি করে তাদের জন্যও দেখলাম একটা একটা হেলথ স্কিমের মধ্যে কিছু নিয়ে এসেছে। এই সব দিক থেকে এরা যদি পায়, এত আনঅর্গানাইজ সেক্টর, স্বাভাবিকভাবে একটা ভালো পদক্ষেপ, যুগান্তরী পদক্ষেপ রাজ্য সরকার নিয়েছে। এই যে এটা পড়াশুনো জানা শিক্ষিত যুবক যুবতীদের জন্য যে স্পেসিফিক্যালি করা হয়েছে, এটা পড়াশুনো করার তো একটা দাম থাকা দরকার, যে একটা এফার্ট দেওয়া হয়েছে। এবং তারপরেও আরও অন্যান্য চাকরির পড়াশুনো ইত্যাদি, এর ক্ষেত্রে আমি খুব খুশি ব্যক্তিগতভাবে। বাকি যারা বাংলার যত যুবক যুবতী রয়েছেন শিক্ষিত, তারা অনেক বেশি মোটিভেশন পাবে। এবং এটা কোনো কারণেই আমি মনে করি না যে চাকরির একটা অল্টারনেটিভ, বরং এটা একটা চাকরি পাওয়ার ক্ষেত্রে একটা সুযোগ সুবিধার মধ্যেই আমি দেখছি। আমার যেটা মনে হয়, মহারাষ্ট্রের যে বিজেপি সরকারের যে লড়কা ভাউ যোজনা, সেখান থেকে একটা কপি পেস্ট মমতা ব্যানার্জি করেছেন। আর পশ্চিমবঙ্গে বেকারদের চাকরি নেই, যাদের চাকরি আছে তাদেরও চাকরির কোনো নিশ্চয়তা নেই। 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরি কীভাবে চলে গেছে আমরা দেখেছি। কোনো হেভি ইন্ডাস্ট্রি নেই এখনও। সরকারি ক্ষেত্রে হাজার হাজার শূন্যপদ, এবং বেসরকারি ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে যারা এখানে আছেনও, যারা কাজ করছে স্কিল্ড লেবার যেটা আমাদের, তারা খুবই খারাপ তাদের মাইনে, তারা ঠিকভাবে পেড হচ্ছেন না। হাজার হাজার শ্রমিকরা বাইরে চলে যাচ্ছেন, কেরালা চলে যাচ্ছেন, অন্ধ্রা চলে যাচ্ছেন, গুজরাট চলে যাচ্ছেন। পশ্চিমবঙ্গে কর্মসংস্থান নেই। ভাতার বিরোধী আমরা কোনোদিনই নই, কিন্তু কথা হলো 1,500 টাকায় হয়টা কি? পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীকে এটা বুঝতে হবে যে 1,500 টাকায় কী হয়, ডেলি 150 টাকায় কী হয়। তাই শুধুমাত্র ভাতা দিয়ে কখনো চলতে পারে না, ভাতাও চলবে, তার সঙ্গে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনও করতে হবে মমতা ব্যানার্জি সরকারকে। আজকে রাজ্য বাজেটে যে প্রকল্পের কথা বলা হয়েছে যুব সাথী, যেটা আমরা সবাই জানছি, আমার মনে হয় পশ্চিমবঙ্গের যুবক যুবতীরা এতে অত্যন্ত উপকৃত হবে। আজকে যুব সাথী এলো, আগামী 5 বছরে আমাদের ভেবে দেখতে হবে যে এটা কতটা গ্রহণযোগ্য হলো, এবং আমার মনে হয় সাধারণ ছাত্রছাত্রীরা নিশ্চিতভাবে উপকৃত হবে। 1,500 টাকা 5 বছর ধরে পেয়ে তাই দিয়ে তো ছাত্রছাত্রীদের সংস্থান হবে না, সে কথাও স্পষ্ট। তার মানে যতক্ষণ না পর্যন্ত স্থায়ী কর্মসংস্থানের সুযোগ আসছে, ততক্ষণ অবধি এইগুলো খুব একটা এফেক্টিভ হবে বলে আমি মনে করি না। ছাত্রদের, যুবদের কর্মসংস্থানের প্রশ্ন এই মুহূর্তে দাঁড়িয়ে সবথেকে প্রথম প্রশ্ন বলে আমার মনে হয়, যা এই মুহূর্তে দাঁড়িয়ে সাধারণ মানুষের কনসার্নের প্রথম বিষয় হওয়া উচিত। এটি নিঃসন্দেহে একটি ভালো বাজেটের একটা ভালো দিক আজকে যেটা প্রকাশ হয়েছে। কারণ এইখান থেকে যারা নিডি ফ্যামিলি, যারা স্টুডেন্ট আছি, যারা ফর্ম ফিল আপ করতে বা কোনো এক্সামের প্রিপারেশন নিতে যারা পিছিয়ে যেত, তারা অনেক স্বাবলম্বী হবে। আমরা স্টুডেন্টদের জন্য অনেক প্রকল্প বের করেছে, যেমন কন্যাশ্রী, তার জন্য আমরা সবাই উপকৃত হয়েছি। তো এটি নিঃসন্দেহে একটি ভালো দিক। আমরা আশা রাখছি, এটা তার মানে এই নয় যে সবাই বলছে এটা বেকার ভাতা বেকারদের জন্য। এটা যারা ভাতা বলছে, যারা নাম দিচ্ছে, তারা খুব ভুল করছে। এটা ভাতার অংশ নয়। যারা গরিব ফ্যামিলি থেকে এসছে, বা আমরা যারা সাধারণ স্টুডেন্ট, যারা কিছু করি না, আমাদের তো ভালোই হচ্ছে। এখান থেকে আমরা বেনিফিটেড, এবং আমরা পরবর্তীকালে বিভিন্ন চাকরির পরীক্ষায় নিজেকে প্রিপারেশন করতে আমাদের ভালোই হয়েছে। আমার কাছে এটা ঠিক লাগছে না। কেন বলতে পারছি না, বাট আমার কাছে এটা ঠিক লাগছে। এগুলো ট্যাক্স পেয়ারদের টাকা, ঠিক আছে? তো অনেক জায়গায় এরকম বেকার ভাতা অ্যান্ড অল, মানে আমি ওটাকে মানে বলছি না ভুল,
মানে অনেকের লাগে, অনেকে হেল্প লাগে, তো তারা পাচ্ছে ঠিক আছে। আমি অনেক দেখেছি অনেকে গভর্নমেন্ট জব করে, তার বাবা মা তারাও পাচ্ছে। তো আমার মতে লাইক সব মানে এতগুলো দেওয়া তো ঠিক না, মানে কিছু কিছু আমাকে জব অপরচুনিটি বাড়াতেই পারে, তো যাতে ওইগুলোই পায়, ওই সেক্টরগুলোকে বেটারমেন্ট করতে পারে, তো ওটাই বলবো। আর গোটা রাজ্যে তৃণমূল যা পরিস্থিতি সৃষ্টি করেছে, গত বছরে কোনো রকম জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা তৃণমূলের নেতাদেরকে ছাড়া, তৃণমূলের নেতাদের অতিক্রম করে বা সুস্থভাবে সরকারের সাথে কোনো ডিরেক্ট ট্রানজাকশন করা যায় বলে বাংলার মানুষ ভুলে গেছে। বাংলার মানুষ নর্মালাইজড হয়ে গেছে যে কোনো না কোনো দুর্নীতিমূলকভাবে এবং সরকারের মানে যারা ছায়াতলে থাকা, তৃণমূলের ছায়াতলে থাকা ছোটো মেজো সেজো নেতা এবং ছোট চোরদের সাথে যদি সংস্থান না করা যায়, তাদের সাথে সম্পর্ক তৈরি করা না যায়, কোনো রকম সরকারি সুবিধা পাওয়া যায় না। রাজ্যের অন্তর্বর্তী বাজেট তৃণমূল সরকারের মাস্টার স্ট্রোক। একাধিক প্রকল্পের যেমন ভাতা বাড়িয়েছেন, ঠিক তেমনি এই নতুন প্রকল্প কতটা প্রভাব ফেলে 26-এর নির্বাচনে, এখন সেটাই দেখার। ক্যামেরায় সুমন দাসের সঙ্গে প্রিয়াঙ্কা পাত্র, সংবাদ প্রতিদিন.in।